আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে এই চমৎকার ডিজাইনের রাউন্ড কলারটি তৈরি করে দেখাবো একদমই সহজ নিয়মে। আর পুরো ভিডিওতে আমি এত সহজ করে দেখিয়েছি যাতে করে যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও একবার দেখলেই সুন্দর ডিজাইনটি তৈরি করতে পারেন। আর এখানে কলারের সাথে আমি সুবোতাম লাগিয়েছি সামনের অংশটা ফাড়া দিয়ে। তো আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। আর ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ডিজাইনটা তৈরি করার জন্য আমি এখানে একটা কামিজ কেটে নিয়েছি। এটা 4 পার্টে ভাঁজ করা আছে, মানে সামনের জন্য 2 পার্ট, পেছনের জন্য 2 পার্ট। তো আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুসারে একটা কামিজ কেটে নেবেন। এখানে আমি শোল্ডার নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ, এটা 32 সাইজের জন্য, ঠিক আছে। এখানে আরমোল দেখলেন 6 ইঞ্চি পরিমাণ, আর এটা বডির মাপ 32। হ্যাঁ, তো 4 ভাগ করলে 8 ইঞ্চি পরিমাণ। এরপর শোল্ডারটা আমি এখানে তো 7 ইঞ্চি নিয়েছি। আপনারা যদি 32 থেকে সাইজে কম হয় তাদের জন্য 6, 6.5 এরকম নেবেন। আর যদি 32 থেকে উপরে হয় মানে 38 পর্যন্ত আপনারা 7.5 নেবেন। 38-এর উপরে হলে 8 পর্যন্ত নিতে পারেন, ঠিক আছে, এটা আমি বলে দিলাম। এরপর এখানে গলা চওড়াটা আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং গলা লম্বাটাও আমি 3 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। যারা একটু হেলদি তাদের জন্য এখানে 3.5 করে নেবেন। লম্বাটা 3 ইঞ্চি থাকবে, চওড়াটা 3.5 ইঞ্চি নেবেন। এখানেও আমি 3 ইঞ্চি নিয়েছি, নিয়ে এভাবে করে বক্স করে নিচ্ছি। এরপর এটা তো বড় গলা মানে সামনের অংশটা, আর পেছনের জন্য আমি 1 ইঞ্চি পরিমাণ নিচ্ছি এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে 1 ইঞ্চি করে মার্ক করে এভাবে একটু রাউন্ড শেপ করে নিয়েছি। এটা এখন সামনের গলার জন্য এখান থেকে একটা মার্ক করে দিচ্ছি। এটা হলো 1.25 ইঞ্চ পরিমাণ, ঠিক আছে। 1 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ বেশি নিয়ে এভাবে করলে আপনার রাউন্ড শেপটা সুন্দর আসবে। এরপর আমি এখানে রাউন্ড করে নিয়েছি। এখন প্রথমে পেছনের যে অংশটা সেটা আমি কেটে নিচ্ছি। তো একসাথে কেটে নিয়েছি 2 পার্টের। একসাথে কাটার ফলে এখন পেছনের পার্টটা আমি আলাদা করে নিচ্ছি। এরপর সামনের অংশটা আমি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এখন এইখানে একটু হালকা তালপাত কাটবো, সামনে হালকা একটু করে সামনের দিকে বাড়িয়ে কাটলে এটাকে তালপাত বলা হয়। তারপর আমি এখন সামনের অংশটা কেটে নিয়েছি। এরপর তালপাতের এই অংশটা আমি কেটে নিচ্ছি। তো কাটিং করার পর এখন 2টা কাপড় আগের মতো যেভাবে ছিল সেভাবেই আমি আবার সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। এখন এরকম একটা পেস্টিং নিয়েছি, এটা পেপার পেস্টিং বলে, মানে নর্মাল পেস্টিং যেটা আমরা কামিজের গলায় ইউজ করি। এটা লম্বা 9 ইঞ্চি পরিমাণ এবং চওড়া 2.5 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এরপর এটাকে এভাবে করে 2টা ভাঁজ করে নিচ্ছি। 2 ভাঁজ করার পর তারপর এখান থেকে লম্বা নিচ্ছি 8 ইঞ্চি পরিমাণ। লম্বা 8 ইঞ্চি পরিমাণ নিয়ে এটা চওড়াটা আমি এই যে ইঞ্চি টেপের 2 দাগ পরিমাণ, যে কোনো জায়গা থেকে 2টা দাগ পরিমাণ এখানে মাপ নেবেন, ঠিক আছে। অথবা আন্দাজ মতো আপনারা মাপটা নিতে পারেন। নিয়ে উপরেও সেম মাপ নিয়ে তারপরে এভাবে করে একটা স্কেলের সাহায্যে আমি এটাকে এভাবে মিলিয়ে দিচ্ছি দাগটাকে। এরপর এখন এই দাগ অনুসারে আমি পেস্টিংটা কেটে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হওয়ার পর এখন এই সাইজ থেকে কিছুটা লম্বায় বড় এবং পাশে বড় এরকম একটা কাপড় নিয়েছি। নিয়ে এটার উপরে এভাবে করে আপনারা চাইলে এখানে আয়রন দিয়ে কিন্তু পেস্ট করে নিতে পারেন, অথবা উপর দিয়ে সোজা করে সেলাইও দিতে পারেন। যাদের আয়রন নাই তারা এইভাবে করে মেশিন দিয়ে সেলাই করে কাপড়ের সাথে বসিয়ে নেবেন। এরপর আমি সাইড থেকে যে এক্সট্রা কাপড়টা ছিল সেটা ভাঁজ করে এভাবে পেস্টিংয়ের উপরে দিয়ে পুরোটা সেলাই করে দিচ্ছি। তো এখন এইখানে পাইপিং তৈরি করব, মানে সুবোতামের যে ডিজাইনটা আছে সেটা করার জন্য। তো এই কাপড়টাকে এইভাবে বাঁকা করে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এখন এইভাবে করে বাঁকা করে কেটে নিচ্ছি। বাঁকা করে কাটলে পাইপিংয়ের সুন্দর হয় এবং যে কোনো ডিজাইন কিন্তু পাইপিং দিয়ে করা যাবে। এরপর এইভাবে করে আরেকটা মানে আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী এখান থেকে কাপড় নিয়ে নিয়েছি বাঁকা করে। এরপর এই বাঁকা অংশটা কেটে এখন সোজা করে নিচ্ছি। নেওয়ার পর এটা এখন পাইপিং তৈরি করার জন্য এখানে কিন্তু 1 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ বেশি চওড়া কাপড় আছে। এরপর এটাকে এভাবে 2টা ভাঁজ করে এক সাইড থেকে চিকন করে আমি এখানে সেলাই করে দিচ্ছি।
এরপর এইখানে হচ্ছে একটু বাঁকা করে কেটে দিতে হবে যাতে করে এটা খুব সহজে উল্টানো যায়। এখন একটা সুই নিয়েছি, সুইটা একটু মোটা টাইপের নিয়েছি এবং সুতাটা একটু বেশি করে গেঁথে নিতে হবে। তারপর সুইয়ের যে উল্টা সাইডটা আছে সেটা এর ভেতরে দিয়ে আরেক সাইড দিয়ে বের করে দিতে হবে। তারপর হালকাভাবে টেনে টেনে এটাকে হচ্ছে এরকম পাইপিং তৈরি হয়ে যাবে। তো পাইপিংটা আরও ডিটেলসে যদি আপনারা বুঝতে চান সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও আছে, সেটা দেখতে পারেন। এরপর এই যে সুবোতামের মাপ অনুযায়ী যে ধরনের সুবোতাম আপনারা বসাবেন যে সাইজের, সেই মাপ অনুযায়ী হচ্ছে এভাবে একটা মার্ক করে দিয়ে এক্সট্রা কাপড় কাটতে হবে, কারণ সেলাইতে যাবে সেজন্য আরও কিছু কাপড় এক্সট্রা নিতে হবে। তো এই মাপ অনুযায়ী আমার এখানে যতগুলো প্রয়োজন সেই অনুযায়ী আমি এখানে হচ্ছে কেটে নিচ্ছি। এরপর এখানে যে কাপড়টা আছে সেটার খালি যে জায়গাটা, ভেতরে যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে পেস্টিং এর একদমই সাথে লাগিয়ে তারপর হচ্ছে ঘুরিয়ে সেলাই করে দিয়েছি। এই যে পেছন দিকে দেখতে পাচ্ছেন সেলাইয়ের মানে দাগটা যে সেটা বোঝা যাচ্ছে। এরপর এখান থেকে হচ্ছে মাপ দিয়ে নিচ্ছি। তো এখান থেকে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণ বেশি নিয়ে এভাবে করে আমি হচ্ছে এখানে যতটা পাইপিং বসাবো এবং সুবোতাম দিব সেই অনুযায়ী মার্ক করে নিয়েছি। মার্ক করে নেওয়ার পর এখন হচ্ছে এখানে যে দাগটা বসে গিয়েছে সে দাগ অনুযায়ী হচ্ছে আমি এখন এরকম করে ভাঁজ করে করে এভাবে করে বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, এভাবে করে বসিয়ে তারপরে এটা সেলাই করে দিব। তো এরকম করে এখানে যতগুলা আপনারা চান বসাতে পারেন, বসে তারপরে এরকম করে এই নিয়মে সেলাই করে নেবেন। এরপর হচ্ছে আমি এখন এই যে সামনের যে পাটটা আছে সেটা নিয়ে পুরো ঠিক মাঝ বরাবর হচ্ছে আমি মার্ক করে দিয়েছি যাতে করে একদমই সমানভাবে ডিজাইনটা বসে। মার্ক করার পর এইভাবে করে সমান করে আমি হচ্ছে কাপড়টা বসিয়ে নিয়েছি, উপরের কাপড়টা বসিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন অনুসারে এখন আমি সেলাই করে দিচ্ছি। সেলাই করার পর ঠিক মাঝ বরাবর এভাবে একটু কেটে দিতে হবে যাতে করে আপনার পেস্টিংয়ের উপরে না লাগে, সেটা খেয়াল রাখবেন। কাপড়ের মাঝখানে সেলাই করে দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলো কেটে নিলেই হয়ে যাবে। এগুলো হচ্ছে একটা কাঁচি দিয়ে আপনারা বাড়তি যে অংশটা আছে সেটা কেটে দিবেন। আর এখন হচ্ছে এই যে এই কোণাগুলো হচ্ছে 2টা কোণা তো মাস্ট কাটতেই হবে। তারপর হচ্ছে এভাবে করে একটু একটু করে কেটে নিতে হবে ফিনিশিংটা ভালো আসার জন্য। তারপর এটা এখন আমি এই যে উল্টে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখন কিন্তু পাইপিংয়ের যে ডিজাইনটা সেটা বের হয়ে গিয়েছে। এরপর একটা কাপড় নিয়েছি লম্বা প্রায় 11.5 ইঞ্চি পরিমাণ এবং এই কাপড়টা চড়া হচ্ছে 4 ইঞ্চি 4.5 ইঞ্চি এরকম। এরপর এই কাপড়টাকে উপর থেকে এভাবে প্রথমে একটা সিঙ্গেল ভাঁজ দিতে হবে, তারপর হচ্ছে আবার আরেকটা ভাঁজ দিতে হবে। এরপর এটা হচ্ছে যে খোলা সাইডটা আছে সেটা হচ্ছে এইখান থেকে সেলাই করে আটকে দিব। তো উপরে কিছু অংশ আমি ফাঁকা রেখেছি, একটু নিচে আর কি এটা লাগিয়েছি। লাগানোর পর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আর এটা যেহেতু এখানে ফাঁকা থাকবে বোতাম দেওয়ার পরও, সেজন্য আমি এখানে এক্সট্রা কাপড়টা লাগিয়েছি। আর যখন আপনারা বড় কোনো গলাতে ইউজ করবেন তখন এটা আপনারা এইভাবেই পুরোটা জয়েন করে দিতে পারেন, যেহেতু কলার সেজন্য মাথা ঢোকানোর জন্য এই জায়গাটা রাখা। তারপর হচ্ছে এখন এই যে 2 সাইডের শোল্ডারটা আমি জয়েন করে দিচ্ছি। এটা হচ্ছে সামনের পেছনের পাটটা আমি সামনের পাটের সাথে মিলিয়ে শোল্ডারটা এখন জয়েন করে দিচ্ছি। আর এখানে কিন্তু অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। এরপর এভাবে করে আমি ভাঁজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কলারের যে মেজারমেন্ট আছে সেটা এখান থেকে নিতে হবে। তো এভাবে আমি ভাঁজ করে নিয়েছি। সুন্দর করে ভাঁজ করে নেওয়ার পর তারপর হচ্ছে এইভাবে করে আমি ঘুরিয়ে মাপটা নিতে হবে। দেখতে পাচ্ছেন ঘুরিয়ে মাপ নিয়েছি, এখানে 8.5 ইঞ্চি এসেছে। আপনাদের যা আসবে সে অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তো এখানে পেস্টিং লম্বা 18 ইঞ্চি নিয়েছি, চড়া হচ্ছে 5 ইঞ্চি নিয়েছি কলারের জন্য, ঠিক আছে। তারপর এটা ডাবল ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এখন ডাবল ভাঁজ করে এখানে একটু সেলাই করে আটকে দিচ্ছি যাতে পেস্টিংটা নড়াচড়া না করে সেজন্য। এরপর এক সাইড থেকে হচ্ছে এভাবে আমি একটু মার্ক করে দিয়েছি। মার্ক করে দেওয়ার পর এখন এখানে হচ্ছে 3 ইঞ্চি, মানে আমি যে 3 ইঞ্চি কলারের জন্য চড়া নিয়েছি, 3 ইঞ্চি লম্বা নিয়েছি, সেই 6 ইঞ্চি এখানে বসাতে হবে। 3 ইঞ্চি লম্বা 3 ইঞ্চি চড়া, ঠিক আছে।
সেই অনুযায়ী আমি এখানে বসিয়ে নিয়েছি। চওড়া যদি আপনারা আরও হাফ ইঞ্চি বেশি দেন সেক্ষেত্রে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন। এরপর এইখানে যে মার্কটা করেছি সেখান থেকে এইভাবে করে একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। তো এভাবে রাউন্ড করার পর এরপর হচ্ছে এখন 8.5 ইঞ্চি যে আমি নিয়েছি সেই 8.5 ইঞ্চি এখানে মাপটা দিতে হবে। দেখতে পাচ্ছেন এরকম করে ইঞ্চি টেপটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর হচ্ছে এখানে মার্ক করেছি। আপনাদের যত আসবে সেটা এখানে মার্ক করে নেবেন, এভাবে ইঞ্চি টেপটা ধরে, ঠিক আছে। ধরার পর আমি মার্ক করে দিয়েছি। দেওয়ার পর এই জায়গাটা হচ্ছে একটু লম্বা করে মার্ক করে নিচ্ছি। এখন এখান থেকে মানে ভেতর থেকে হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিচ্ছি। 1 ইঞ্চি করে করে পুরোটা মার্ক করে দিচ্ছি। আর এই জায়গাটা হালকা একটু রাউন্ড করে নিচ্ছি, ঠিক আছে। আপনারা যদি চান যে রাউন্ড করবেন না সেক্ষেত্রে সেভাবেও রাখতে পারেন। এরপর এখন হচ্ছে আমি মার্ক অনুযায়ী এখন পেস্টিংটা কেটে নিচ্ছি। এতটুকু হওয়ার পর এখানে হচ্ছে যে সুতাটা ছিল মানে আটকিয়েছিলাম যে সুতাটা সেটা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা কাপড়ের উপরে পেস্টিংটা বসিয়ে প্রথমে হচ্ছে কাপড়ের সাথে আমি পেস্টিংটা এভাবে করে আটকে নিচ্ছি। কাপড়ের নিচের সাইডে এবং উপরের সাইডে যাতে কাপড় থাকে সেটা খেয়াল রাখবেন। তো এক্সট্রা কিছু কাপড় আমি এখানে ছেটে নিয়েছি। এরপর এটা হচ্ছে এভাবে উল্টো দিক থেকে মুড়িয়ে মুড়িয়ে ভাঁজ করে নিচ্ছি। আর উল্টো দিক থেকে ভাঁজ করার কারণ হচ্ছে এটা ফিনিশিংটা ভালো আসবে, মানে ভাঁজ করে আমি উল্টো দিকে দিয়ে দিচ্ছি। এরপর এখানে এই কাপড়গুলোকে একটু কেটে নিচ্ছি, কেটে এটা একটু ফিনিশিং করে নিচ্ছি। করে নেওয়ার পর এখন এই পেস্টিংটা এইভাবে করে ভাঁজ করে দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু একদমই সহজ হয়ে আমি দেখাচ্ছি। এরপর এই যে ডিজাইন আছে মানে রাউন্ড করে যে কলারটা আমি কেটেছিলাম সেই রাউন্ড অনুসারে এখন হচ্ছে শুধু এখানে একটু ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। এরপর সেলাই করার পর এক্সট্রা কাপড় রেখে তারপর হচ্ছে এখানে বাকি কাপড়টা কেটে নিচ্ছি। আর এখানে একটু একটু করে কেটে নিচ্ছি সেলাইয়ের ভেতরের অংশটা। এরপর এটা উল্টে নিচ্ছি। চাইলে আপনারা উল্টে নেওয়ার এই পর্যায়ে আয়রন করে নিতে পারেন, আমি কিন্তু আয়রন করে নিয়েছি, তাতে করে কলারের ফিনিশিংটা ভালো আসবে। এরপর এর উপরে হচ্ছে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো এই তো এতটুকু কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে যে মাঝখানে যে সেলাইটা আছে এই পর্যায়ে সে সেলাইটা আপনারা চাইলে খুলে ফেলতে পারেন। আর এখন এখান থেকে হচ্ছে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ আমি এক্সট্রা কাপড় ঘুরিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন হচ্ছে জয়েন করব কলারটা। তো এখানে আমি কামিজের যে কাপড়টা সেটা নিয়ে নিয়েছি। এরপর এটা হচ্ছে এই যে এখান থেকে এভাবে ঘুরিয়ে জয়েন করে দিতে হবে, ঠিক আছে। ওইখানে যে কালো কাপড়টা আছে সেটা কিন্তু হচ্ছে আমি যে পরে বসিয়েছি বাড়তি কাপড়টা, এটা কিন্তু ভেতরের দিকে থাকবে, হ্যাঁ। তো এভাবে করে আমি হচ্ছে জয়েন করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর পুরোটা প্রথমে জয়েন করব, তারপর হচ্ছে উল্টে নিব। আর প্রথমে কিন্তু আমি উল্টো দিকে বসাচ্ছি, ঠিক আছে। কলারটা কিন্তু আমি উল্টো দিকে জয়েন করে নিচ্ছি। তো শেষে এবং শুরুতে একটু ভালো করে স্টিচ করে নিতে হবে। তো এই যে এতটুকু সেলাই হয়ে গিয়েছে, এটা কিন্তু সোজা করে মানে সোজা দিকে আমি এখন নিয়ে এসেছি। সোজা দিকে আরেকটা সেলাই দিলেই হবে। তবে সেলাইয়ের আগে আপনারা চাইলে এখানে একটু একটু করে কেটে নিতে পারেন, ঠিক আছে। সেলাই বাইরে একটু একটু করে কেটে নিতে হবে যাতে কলারের ফিনিশিংটা একটু ভালো আসে। তো এরপর সামনের দিকে আনার পর এভাবে ভাঁজ করে দিয়ে এখন আমি কলারটা সেট করে নিচ্ছি। এই যে এইভাবে ভাঁজ করে শুধু একটা করে সেলাই দিলে হবে। এই পর্যায়ে দেখবেন যে আপনারা কোনো ধরনের কিছু করতে হবে না, এমনি এমনি কিন্তু এখানে ভাঁজ চলে আসবে, ঠিক আছে। তো কলারটা তৈরি হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে সুবোতাম লাগাবো। তো সুবোতাম আমি এখানে আগেই তৈরি করে নিয়েছি। সুবোতামের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন কলারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।